আর এই রুমের এখানেই রয়েছে কিন্তু সুইমিং পুল। এ দেখো, তোমরা এই রিসর্টে থাকলে কিন্তু সুইমিং পুলে স্নানও করতে পারো। আর এখান থেকে কিন্তু তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা দেখতে পারবে। ওই সাইডে কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে তিস্তা নদীর সব থেকে বিখ্যাত মাছ। তো এই মাছটা খেতে কেমন সেটাই আগে সবার প্রথমে বলবো। কাপেলদের জন্য কিন্তু এই রুমটা সব থেকে সেরা রুম। এই হচ্ছে উডেন ফিনিশ দেওয়া কিন্তু রুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে এসেছি লাটাগুড়ির মধ্যে কিন্তু নতুন একটা রিসর্ট। আর এই যে দেখতে পাচ্ছ এডিবি ক্যানভাস জঙ্গল রিসর্ট। আজকে আমরা এই রিসর্টে থাকবো এবং তোমরা শিয়ালদা দিয়ে কিভাবে এই রিসর্টে আসবে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু থাকবে এই ভিডিওতে। আর তাছাড়া এডিবি ক্যানভাস জঙ্গল রিসর্ট, এই রিসর্টটা কিন্তু তোমরা লাটাগুড়ি থেকে নেমেই কিন্তু একদম মেন রোডে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু এই মেন রোডে এসেই কিন্তু তোমাদের এই রোডটা ধরেই কিন্তু তোমরা দেখতে পারবে এই এডিবি ক্যানভাস রিসর্ট। আর এই রিসর্টের নিয়ার লোকেশন মার্ক বলতে গেলে এখানে দেখো একটা টাওয়ার রয়েছে। টাওয়ারের পাশে কিন্তু রয়েছে রিসর্ট সোনার বাংলা। সোনার বাংলার এ পাশেই কিন্তু তোমরা দেখতে পারবে এডিবি ক্যানভাস। বেশ সুন্দর প্রপার্টি। এই প্রপার্টিটা কিন্তু বলতে গেলে খুব অসাধারণ। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে এসে ভিজিট করতে পারো। আর চলো সবার প্রথমে এই রিসর্টের ভেতরে যাই, তারপরে গিয়ে রিসেপশনটা তোমাদের দেখাই, তারপরে আমরা ওখান থেকে চলে যাব আমাদের রুমে। এই হচ্ছে রিসর্টের গেটটা, এডিবি ক্যানভাস রিসর্টের। এই হচ্ছে বেশ বড় গেট, সুন্দরভাবে ডেকোরেট করা। চারিপাশে কিন্তু গাছগাছালি দিয়ে ভর্তি। আর আমার ডানাতেই রয়েছে এখানে একটা মন্দির রয়েছে এই রিসর্টের। এই দেখো মন্দিরটা। মন্দিরের এই পাশে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো যারা কলকাতা দিয়ে আসছো বা বিভিন্ন প্রান্ত দিয়ে আসছো অবশ্যই এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারো। এই রিসর্টের কিন্তু এখানে রয়েছে লন এরিয়া, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করে রেখেছে। আর এখানে দেখো লন এরিয়াটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর এই লন এরিয়ার এখানে রয়েছে কিন্তু একটা ঝর্ণা রয়েছে। এই টোটাল প্রপার্টিটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই রিসর্টটা গড়ে উঠেছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। আর এই দেখো আমার সোজাসুজি রয়েছে টুইন টাওয়ার কটেজ। এই হচ্ছে হাট এরিয়া, বসার জন্য গাছের গুড়িগুলো দিয়ে চেয়ার তৈরি করা হয়েছে। এটা গাছের গুড়ি কেটে কিন্তু। আর এখানে কিন্তু টেবিলের ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগবে। এখানে রয়েছে দোলনা রয়েছে। আমরা যেই রিসর্টে রয়েছি এই রিসর্টের মধ্যে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছু তোমাদের দেখাবো। দেখো পরপর কিন্তু দেখতে পারবে এখানে থাকার ছোট ছোট রুমগুলো রয়েছে, ওয়েল ডেকোরেটেড। তোমরা যদি রিসর্টে থাকতে হয় তোমাদের চলে আসতে হবে এডিবি ক্যানভাস এই রিসর্টে। এবারে চলো সবার প্রথমে রিসেপশনে যাওয়া যাক। গেট থেকে ঢুকেই কিন্তু এডিপি ক্যানভাসের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এবারে তোমাদের এই রিসেপশন এরিয়াটা ভেতর দিক দিয়ে দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে ডেকোরেট করেছে। এই হচ্ছে রিসেপশনটা। রিসেপশনের ভিতরে রয়েছে বসার জন্য জায়গা, সোফা রয়েছে, এপাশেও কিন্তু রয়েছে। আর এই দেখো সুন্দরভাবে কিন্তু এই রিসেপশনটা ডেকোরেট করেছে, টোটালি কিন্তু কাঠের উপরে কাজ কিন্তু। তো চলো এবারে আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের রুমের ভেতরে। আমাদের এই রিসর্টের কি কি রুম রয়েছে, কেমন রুম রয়েছে সেই রুমগুলোই কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো।
এই যে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। ব্ল্যাক সল্ট আর চাট মশলা দিয়ে বানাই। আচ্ছা আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। ওই রুমে আসা মাত্রই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, তো চলো খেয়ে নিই। জলদাপাড়া ফরেস্টের পাশেই কিন্তু রয়েছে এডিবি ক্যানভাস, আর এটা কিন্তু লাটাগুড়ির মধ্যেই কিন্তু অবস্থিত। এডিবি ক্যানভাস এই রিসর্টে আসার জন্য তোমরা যদি কলকাতা থেকে আসো, কলকাতা থেকে কিন্তু অনেক ট্রেন রয়েছে। নামার জন্য কিন্তু তোমাদের নামতে হবে নিউ ময়নাগুড়ি স্টেশনে। ট্রেন নাম্বার এবং টাইমের লিস্টগুলো আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখে কিন্তু ওই ট্রেনগুলোতে করে চলে আসতে পারো নিউ ময়নাগুড়ি স্টেশনে। রিসর্টকে ফোন করে দেবে, তোমাদের স্টেশনে কিন্তু তাদের গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়িতে করে নিয়ে চলে আসবে তাদের রিসর্টে। এখন আমি চলে আসলাম কটেজ এরিয়ায়। এখানে কিন্তু পরপর তোমরা 4টে কটেজ দেখতে পারবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর ওই দূরে কিন্তু আরেকটা কটেজ রয়েছে। আর এখানে কিন্তু প্রাইভেট পুল রয়েছে, মানে কটেজের সাথে লাগানো প্রাইভেট পুল। কর্মাদের আমি এই কটেজটা দেখিয়ে দিই। আর এই কটেজের আশেপাশের মানে তোমার ডেকোরেশনটা দেখো, এখানে বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, তার সাথে এখানে একটা পাখির খাঁচা রয়েছে। এই হচ্ছে কটেজটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই কটেজে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাবে 1002 নম্বর রুম। এই দরজাটা খুলেই রেখেছি, তো এটা হচ্ছে কার্ড সিস্টেম। কার্ড না থাকলে কিন্তু এই তোমাকে চাবি লাগাতে হবে। কি বলো তো, একটা বন্ধু জাস্ট ভিডিও করে গেছে, দরজাটাকে দিয়ে চলে গেছে, তো কার্ডটা ও নিয়ে গেছে, মানে কার্ড নিয়ে চলে গেছে। আমি আর ভিডিওটা করতে পারিনি, তো লাস্ট ফিনিশিংয়ে হোটেলের একটু রিসেপশনে বললাম, তিনি কিন্তু আমার জন্য এই চাবিটা এনে দিল। এবারে এই গেট থেকে ঢুকেই তুমি কিন্তু সবার প্রথমে দেখতে পারবে ডবল বেডের একটা খাট রয়েছে। এখানে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে। কাপেলদের জন্য কিন্তু এই রুমটা সব থেকে সেরা রুম। এই হচ্ছে উডেন ফিনিশ দেওয়া কিন্তু রুম। ডেকোরেশনটা দেখো পুরো রুমের হচ্ছে রুম। আর এই রুমে কিন্তু রয়েছে দেখো, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো পিলো রয়েছে, আর এখানে রয়েছে আয়না, এখানে ড্রয়ার রয়েছে, চার্জিংয়ের ফেসিলিটি, লাইট, পাখা, তার সাথে কিন্তু এসিও রয়েছে। আর এইদিকে তোমার টিভি রয়েছে, এখানে ড্রয়ার, এখানে মিনি ফ্রিজ রয়েছে। এই হচ্ছে মিনি ফ্রিজ, আর চায়ের সমস্ত কিটগুলো রয়েছে। আর কমপ্লিমেন্টারি কিন্তু দুটো জলের বোতল কিন্তু দেওয়া হয় এই রিসর্ট থেকে। এই হচ্ছে উইন্ডোটা দেখতে পাচ্ছ। আর এখানে দেওয়া রয়েছে সোফা দেওয়া রয়েছে, এখানে টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো রুমের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলোই রয়েছে, একদম প্রিমিয়াম রুম। তোমরা কিন্তু এই প্রিমিয়াম রুমের এই কটেজগুলোতে থাকতে পারো। এবারে তোমাদের এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বড়ই কিন্তু ওয়াশরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। বেসিন, আয়নাটা ঝা চকচকে আয়না রয়েছে, এখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, আর শাওয়ার, গিজার, আর এখানে কিন্তু শ্যাম্পু রয়েছে, শাওয়ার জেল রয়েছে, তার সাথে এখানে টাওয়াল রয়েছে, এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার সমস্ত কিছুই কিন্তু এই রুমের ওয়াশরুমে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, তোমাদের তো এই রুমের লাক্সারিয়াস কটেজটা তো দেখিয়ে দিলাম, এবারে আমরা দেখাবো পরবর্তী রুম। আর তাছাড়া তোমাদের বলে রাখি, এখানে পরপর যে কটা কটেজ আছে সেমই কিন্তু। আর এটা কিন্তু এই কটেজের সাথে প্রাইভেট তোমার পুল রয়েছে। পুলটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পুল। এই দুটো কটেজের সাথে কিন্তু এখানে পুলটা রয়েছে, তো এখানে কিন্তু তোমরা স্নান টান সেরে নিতে পারো। এবারে চলো তোমাদের দেখাই সামনের কটেজগুলো। আর এখান দিয়ে কিন্তু স্কাই ওয়ার্ক আছে, স্কাই ওয়ার্ক দিয়ে কিন্তু তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে নিতে পারবে। কিন্তু এই পাশেই কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর মেঘ যদি না থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এই হচ্ছে আমরা এখান থেকে চলে যাব, এই পাশের একটা রুম দেখব, আর এই পাশে গিয়ে আমরা একটা রুম দেখব। আর এই পাশে রয়েছে কিন্তু সুইমিং পুল, এই দুটো রিসর্টের মাঝখানে দেখো। তাহলে চলো তোমাদের এপাশের বিল্ডিংয়ের একটা রুম দেখাই, তারপরে আমরা এপাশের বিল্ডিংয়ের একটা রুম তোমাদের সাথে তুলে ধরবো। সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভির ফেসিলিটি রয়েছে। আমরা এখান দিয়ে উপরের দিকে উঠে যাব, 3 তলায় গিয়ে তোমাদের রুম দেখাচ্ছি।
এবারে তোমাদের দেখাবো একদম টপ ফ্লোরে আচ্ছা 1803 নম্বর রুম। এই কাঠ সিস্টেম রুমের ভেতরে ঢুকেই কিন্তু সবার প্রথমে চোখে পড়বে ডবল বেডের খাট। এখানে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে। আর এখানে কি কি দিয়েছে দেখো, এখানে হচ্ছে দুটো পিলো রয়েছে, এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, গদিটা নরমই আছে। আর তার সাথে কিন্তু এখানে রয়েছে ড্রয়ার রয়েছে, আর এখানে রয়েছে দেখো সোফা রয়েছে, আর এখানেও আরেকটা ড্রয়ার আর ইন্টারকমের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এখানে যাবতীয় তোমার যা লাগবে তোমরা অবশ্যই কল করবে রিসেপশনে, তো তোমার জিনিসপত্র কিন্তু তোমার রুমে দিয়ে দেবে। এখানে টিভি রয়েছে, আর এখানে মিনি ফ্রিজ রয়েছে দেখো, এখানে রয়েছে মিনি ফ্রিজ। আর এখানে চায়ের সমস্ত কিট, ইলেকট্রিক কেটেল, তার সাথে কমপ্লিমেন্টারি জলের বোতল কিন্তু তোমরা দেখতে পারবে। আর টিভি রিমোট, এসি রিমোট, এই কিন্তু রুম। আর এখানে একটা ওয়ার্ড্রপ, এই হচ্ছে রুম। আর রুমের ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে। এই হচ্ছে রুমের ডেকোরেশন, তার সাথে কিন্তু এই রুমে এসি, পাখা, লাইট এগুলোই কিন্তু তোমরা এই রুমে দেখতে পারবে। একদম প্রিমিয়াম কোয়ালিটির রুম যেরকম হয় সেগুলোই কিন্তু এই রুমে দেখতে পারবে। এবারে তোমাদের রুম থেকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এখান থেকে বেরিয়ে কিন্তু এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু এই লাঠাগুড়ির ফরেস্টটা তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পারবে। আর এখান থেকে কিন্তু মাঝে সাঝে জীবজন্তু কিন্তু বেরোয়, সেগুলো যদি চোখে পড়ে তাহলে তো তোমার দিনটা লাকি হয়ে যাবে। আর এই রুমের এখানেই রয়েছে কিন্তু সুইমিং পুল। এ দেখো, তোমরা এই রিসর্টে থাকলে কিন্তু সুইমিং পুলে স্নানও করতে পারো। এবারে তোমাদের এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের অ্যাটাচ ওয়াশরুমটা কিন্তু এই সাইডে রয়েছে। আর এখানে হচ্ছে বড় একটা আয়না, মানে ওয়াশরুমের পাশেই কিন্তু আয়নাটা রয়েছে, আয়নার পাশেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, খুলেই কিন্তু দেখতে পারবে একটা বেশ বড় আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে আবার চার্জিং এর ব্যবস্থা রয়েছে। এই ওয়েস্টার্ন স্টাইলের কোমোড এগুলোই কিন্তু তোমরা দেখতে পারবে। একদম প্রিমিয়াম রুমে প্রিমিয়াম ওয়াশরুম। 1803 নম্বর রুম তো তোমাদের দেখিয়ে দিলাম। এই বাইরেই রয়েছে একটা সোফা রয়েছে, সোফা এখানে বসতে পারো। এখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা দেখতে পারবে স্কাই ওয়ার্ক। এই স্কাই ওয়ার্কের এখান থেকে কিন্তু তোমরা ফুল রিসর্টটাকে কিন্তু দেখে নিতে পারো। এক সুন্দরই লাগছে কিন্তু ফুল রিসর্টটা, মানে টোটাল রিসর্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। আর এখান থেকে কিন্তু তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা দেখতে পারবে। ওই সাইডে কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা, এখন কিন্তু মেঘ রয়েছে বলে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে সরাসরি চলে যাব পরবর্তী একটা রুম দেখানোর জন্য, তোমাদের কাছে রুম ট্যুরটা তুলে ধরবো। তাহলে চলো যাওয়া যাক এই স্কাই ওয়ার্কের এখান দিয়ে। এই হচ্ছে আমরা এই পাশের রিসর্টে চলে আসলাম। এখান থেকে আমরা নিচের দিকে নিয়ে যাব, পরবর্তী একটা রুম ট্যুর তোমাদের কাছে তুলে ধরবো। আমাদের দেখালাম 1803 নম্বর রুম। তোমরা যদি এই রুমে থাকো, এই রুমের প্রাইস কত পড়বে? প্রিমিয়াম এবং লাক্সারিয়াস রুমে যদি থাকো তাহলে কিন্তু তোমার প্রাইস পড়বে 4000 টাকা, তার সাথে জিএসটি ইনক্লুডেড এবং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমরা চলে আসলাম পরের সেকশনে। আর পরের সেকশনে এসে কিন্তু দেখতে পারবে 1404 নম্বর রুম। আর 1404 নম্বর রুমের জন্য কিন্তু খোলার জন্য কিন্তু এরকম কি কার্ড লাগে। আগে তোমাদের রুমের ডেকোরেশনটা দেখাই। এই হচ্ছে রুমের ডেকোরেশন। দরজা থেকে ঢুকেই কিন্তু তোমার প্রথমে চোখে পড়বে বেশ বড় একটা আয়না। এখানে ইলেকট্রিক কেটেল, তার সাথে চায়ের সমগ্র কিট, এখানে তাওয়াল রয়েছে, আর এখানে কিন্তু দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি, আর একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে চার্জিং এর ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু লাইটের সুইচগুলো রয়েছে। আর তার সাথে কিন্তু এখানে রয়েছে বেশ বড় একটা খাট, এখানে তোমরা দুজন থাকতে পারবে। তার সাথে এই পাশে একটা সিঙ্গেল বেডের খাট, তিনজন থাকতে পারবে। আর নিচেই কিন্তু রয়েছে চার্জিং এর ব্যবস্থা, মানে বেডের পাশেই কিন্তু এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা। আর তার সাথে বেডের মধ্যে দেওয়া রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, তার সাথে দুটো পিলো, আর ওপাশে একটা ব্ল্যাঙ্কেট, ওপাশে কিন্তু একটা পিলো। আর এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে। আর এখান দিয়ে কিন্তু উইন্ডোটা বেশ ভালোই লাগছে, কিন্তু এখান থেকে বাইরের ফরেস্টের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। তাহলে এখানে রয়েছে দেখো লাইট, পাখা, তার সাথে এই রুমে কিন্তু রয়েছে এসি।
এ দেখো এসি রয়েছে, এখানে রয়েছে টিভি, তার সাথে বেতের দুটো চেয়ার রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে যাবতীয় রিমোটগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। এই হচ্ছে রুম, একদম প্রিমিয়াম লাক্সারিয়াস রুম। আর এখান থেকে বেরিয়ে কিন্তু ব্যালকনিতে যখন আসবে, ব্যালকনি থেকে এই রিসর্টের ফুল ভিউটা দেখতে পারবে। আর এখান থেকে অর্থাৎ আমার হাতের সোজাসুজি কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। তোমরা কি সকালবেলায় অবশ্যই ট্রাই করবে, তো যদি ভাগ্যে থাকে তাও অবশ্যই তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। তোমাদের এই রিসর্ট অর্থাৎ এডিবি ক্যানভাস এই রিসর্টের রুম ট্যুরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের বলে রাখি, তোমরা যদি এই রুমটা নাও, এই রুমের প্রাইস কত পড়বে? তোমরা যদি এই রুম নাও, এই রুমের প্রাইস 4000 টাকা, তার সাথে জিএসটি এবং সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তোমরা যদি ওই কটেজগুলোতে যদি থাকতে চাও, দেখো পরপর 4টে কটেজ রয়েছে, ওই কটেজে তোমরা যদি থাকো, ওই কটেজের তোমার পার ডে পার হেড পড়বে 3000 টাকা, তার সাথে জিএসটি অ্যাড, তার সাথে সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তাহলে তো তোমাদের আমি এই রিসর্টের অর্থাৎ এডিবি ক্যানভাস রিসর্টের সমস্ত রুমগুলো দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আর এই রিসর্টে থাকলে কিন্তু তুমি টোটালি কিন্তু লাটাগুড়ির ফরেস্ট অর্থাৎ ডুয়ার্সের ফিল্ডটা নিতে পারবে, তোমাদের এখানে সাফারি করতে পারবে এবং এখানকার বিভিন্ন জায়গা ঘুরতে পারবে এই রিসর্টের থেকে। তাহলে চলো এখন এখান থেকে চলে যাই আমাদের রুমে, তারপরে দুপুরবেলার লাঞ্চে কি কি দিচ্ছে সেগুলোই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলে আসলাম এডিবি ক্যানভাসের ডাইনিং এরিয়ায়। আর ডাইনিং এরিয়া এসে কিন্তু আমাদের লাঞ্চ একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই রিসর্টের কর্তৃপক্ষরা। তো দেখো কি কি রয়েছে, এখানে রয়েছে এই হাঁড়িতে করে ভাত দিয়েছি বাসমতি রাইস, তার সাথে এখানে রয়েছে দেখো ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে রয়েছে কাতলা মাছ। কাতলা মাছটা তোমাকে দেখাই, দেখো বেশ বড়ই কিন্তু পেটি রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে আলু পোস্ত, আর এখানে রয়েছে চাটনি, এখানে স্যালাড, আর রয়েছে বেগুন ভাজা, এগুলোই কিন্তু রয়েছে। তোমরা যখন এই পাশে লাঞ্চ করছো, পাশেই রয়েছে কিন্তু ডুয়ার্সের জঙ্গল। দেখো তোমরা লাঞ্চ করতে করতে ডুয়ার্সের জঙ্গলের ভিউ দেখতে পারবে কিন্তু। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। এই যে সন্ধ্যে তো নেমে গেছে, আর এখন আমরা নিয়ে নিয়েছি চা। আর চা তো সাধারণত ডাইনিং এরিয়ায় দেয়, কিন্তু আমরা রয়েছি স্কাইওয়েতে, আর এখানেই কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি। তো এই চাটা এখন খাই, তারপরে আমরা সন্ধ্যেবেলায় যদি স্ন্যাক্স আসে সেই স্ন্যাক্সগুলো কি দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আর অভিষেক তো চালু করে দিয়েছে চা খাওয়া, আর চাটা বলছে অসাধারণ হয়েছে। এই ইভিনিং স্ন্যাক্সে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, এখানে খাবারগুলো রয়েছে দেখতেই পাচ্ছ। তার সাথে কিন্তু এই হচ্ছে বারকোডটা, এই বারকোডে কিন্তু স্ক্যান করলে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্সের সমস্ত মেনু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেগুলোই অর্ডার দিতে পারো। তার মধ্যে আমরা অর্ডার দিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্সে দেখো ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, তার সাথে পকোড়া রয়েছে, চিকেন পকোড়া, তার সাথে ক্রিসপি চিলি বেবিকর্ন কিন্তু এগুলো রয়েছে, এটা রয়েছে, তার সাথে এখানে চা রয়েছে। আর এরকম সুন্দর সুন্দর জিনিস, মানে আমার ভাজা পোড়া এরকম টাইপের খাবার না খেতে প্রচণ্ড ব্যাপক লাগে। যাই এটা খেয়ে দেখি কেমন হয়েছে, একটু ভরিয়ে নিই। অসাধারণ। আর চিকেন পকোড়ার আর কোনো বলার নেই, কারণ সব সময় খাই, কিন্তু এখানকার খাবার যাই খেয়েছি না কেন অসাধারণ ছিল। এই ইভিনিং স্ন্যাক্সটা শেষ করে তারপরে আমি তোমাদের বাইরের রাতের বেলা সৌন্দর্যটা দেখিয়ে দেবো। সব শেষে কিন্তু চা নিয়ে নিয়েছি, চা খেতে খেতে বাইরের ভিউ। আর বাইরে কিন্তু রয়েছে দেখো এখানে রয়েছে সুইমিং পুল। তো রাতের বেলায় কিন্তু সুইমিং পুলের দেখো দৃশ্যটা দেখো এত সুন্দর ফুটে উঠেছে।
ঘড়িতে এখন 10:44। রিসর্ট থেকে কিন্তু আমাদের 10:30টায় ফোন করে দিয়েছিল যে ডিনার তৈরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলে আসো। আমরা একটু লেট এসেছি আমাদের এই ডাইনিং এরিয়ায়। তো ডাইনিং এরিয়া এসে কিন্তু আমাদের ডিনারে কী কী দিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটা দিয়েছে নয়, আমরা কিন্তু 2 ঘন্টা আগে কিন্তু আমরা সমস্ত অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানকার মেনু কার্ড রয়েছে এবং বারকোডও রয়েছে। বারকোডে স্ক্যান করলে তোমরা সমস্ত খাবার মানে কি কি খাবে সেগুলো অর্ডার দিয়ে দিতে পারো এই রিসর্টে। তো অর্ডার দেওয়ার পরে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম, দেখো আমার কিন্তু ফেভারিট জিনিস এটা হচ্ছে মটন। আর এখানে রয়েছে ভাত, রয়েছে গুঁড়ো মাছের একটা আইটেম রয়েছে। আর এই ভাই চিকেন খায়, তো চিকেনের একটা আইটেম, এখানে ডাল, আর এই স্যালাড রয়েছে, পনিরের একটা আইটেম রয়েছে। তো এগুলোই কিন্তু আজকে আমরা অর্ডার দিয়েছিলাম। এগুলোই খেয়ে কিন্তু আমরা চলে যাব আমাদের রুমে। তাহলে চলো, আর খাবার দাবার কেমন হয়েছে সেগুলোরও একটা রিভিউ তোমাদের সাথে তুলে ধরবো। রাতের কিন্তু ডিনার আমি আমার প্লেটে একদম সাজিয়ে নিয়েছি। এখানে ডাল, তার সাথে এখানে বরুলি মাছ, এটা হচ্ছে তিস্তা নদীর সবথেকে বিখ্যাত মাছ। তো এই মাছটা খেতে কেমন সেটাই আগে সবার প্রথমে বলবো, কারণ এটা তিস্তা নদীর সবথেকে বিখ্যাত। এটা নর্মাল ট্রাই করি, অপূর্ব। তো অবশ্যই একবার তোমাদেরও কিন্তু ট্রাই করতে হবে। তার সাথে এখানে ডাল রয়েছে, ডাল দিয়ে একটু ট্রাই করি। ডাল কারিটা কিন্তু বেশ ভালোই হয়েছে কিন্তু। তার সাথে আমার ফেভারিট হচ্ছে মটন, আর মটনের সাইজ দেখো তো দেখি, ভালো কিন্তু নরম রয়েছে। কোনো জবাব নেই, সমস্ত খাবার একদম ফার্স্ট ক্লাস। ডিনার বলতে গেলে কমপ্লিট, আর শেষ পাতে রয়েছে এই হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটা খেয়ে নিই, তো এখান থেকে সরাসরি চলে যাব রুমে। তোমাদের সাথে দেখা হচ্ছে রুমে। গুড মর্নিং বন্ধুরা, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে এডিটিং করতে করতে এতটাই সময় কেটে গেছিলো যে ঘুমানোর টাইম পাইনি। লাস্ট ফিনিশিংয়ে 4টের সময় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে আবার নতুন একটা জায়গায় যাব, কিন্তু এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব এই রিসর্ট থেকে। আর ব্রেকফাস্টে কি না অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। ব্রেড বাটার কিন্তু আমি যে অর্ডার দিয়েছিলাম তার সাথে চা, আর সাথে ডিম সিদ্ধ। তাহলে চলো এটা তাড়াতাড়ি খেয়ে বেরোই পরবর্তী গন্তব্যর পথে। তাহলে বন্ধুরা, এবার এডিবি ক্যানভাস থেকে বিদায় জানানোর পালা। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এডিবি ক্যানভাস। আর এই পাশে রয়েছে টুইন টাওয়ার। এই রিসর্টের এই রুমগুলো দেখতে পাচ্ছ, এপাশেও থাকতে পারো বা এপাশেও থাকতে পারো। আমরা তো এপাশে ছিলাম, বেশ ভালোভাবেই কিন্তু কাটলো। সব থেকে কিন্তু বেস্ট রিসর্ট, আর বলতে গেলে প্রিমিয়াম কোয়ালিটির রুম কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি এমন টাইপের ব্লগ দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই তোমাদের সাথে এরকম টাইপের নতুন নতুন রিসর্টের ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো।